আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো মাটির নিচের আলু। মাটির নিচের আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করতেছি। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। যে এই রেসিপিটা যে এত মজা, না খেলে আসলে মিস করবেন। আর সবাই চেষ্টা করবেন এইভাবে করে রেসিপিটা খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমরা প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আমি আলু সিদ্ধটা করে নিলাম। যে আসলে আমি তো কারেন্টের চুলায় রান্না করি, তাই দেখা গেছে যে আহ, একটু দেখানটা কেমন জানি, মানে ঠিকমতো ভিডিও করতে পারতাছি না, ভিডিও ঠিকমতো রেসিপি করতে পারতাছি না। যদি গ্যাস থাকতো তাহলে অনেক অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতাম। তাই এখন কি করি, ছোটোখাটো একটা রেসিপি করি, যেমন সংক্ষেপে হয়। যেমন বড় বড় রেসিপি করতে হলে কারেন্টে এত সম্ভব না, তাই সেজন্য যেমন যে রেসিপিটা একদম শর্টকাটে হয়ে যাবে, তাই ওই রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তাই আশা করি যে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ারে আমাকে অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করবে। আর হয়তো সবাই ভাবেন যে আমার চ্যানেলটা অনেক বড়, হয়তো আমি টাকা পয়সা পাই, তাই সেজন্য আমার ঘরে আসেন না। না, আসলে এটা সঠিক না। যেমন আমি এখনো টাকা পাই নাই, যদি টাকা পাইতাম অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতাম। কিন্তু অনেক আপুরাই আমাকে বলছে, অনেক বন্ধুরাই বলছে যে দিদি দিদি আপু ভাবি যে আপনি কি টাকা পাইছেন? আমি বলছি যে না। অনেকের কমেন্টের উত্তর দিয়েছি যে না, আবার অনেকেরটার উত্তর দেই নেই। যে দেই নেই আর কি, যে পাইনি আর দিম কি, তাই সেজন্য। আর টাকা পাইলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবি। এই যে দেখেন আমি কিভাবে চিংড়ি মাছের রেসিপি করতেছি, দেখতে তো পারছেন চিংড়ি মাছটা কিভাবে ভেজে নিলাম, মশলাটা কিভাবে ভেজে নিলাম, মশলাটা কিভাবে কষায় নিলাম, তা তো দেখতেই পাচ্ছেন। এটা আমি হাতে ধরে ধরে আর দেখাইলাম না, একদম সংক্ষেপে সিম্পল একটা রেসিপি, শর্টকাটের ভিতরে হয়ে গেছে। আর এটা হলো চিংড়ি মাছের এই যে মাথাগুলো আছে না, ওইটা আমি ব্লেন্ডার করে ওই পানিটা আমি তরকারিতে দিই। ওই পানিটা তরকারিতে দিলে কি হয় জানেন, যে তরকারিটা একটু ঘনায়, খেতে বেশ মজা লাগে, তাই সেজন্য আর কি দিই। এই তো আমার সিদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিলাম, সিদ্ধ করা আলুগুলা দিয়ে দিলাম। এখন আমি আলুগুলা কষায় নেব। আর আলুতে কিন্তু ওই হলুদটা খুব কম লাগে, এই মাটির নিচের আলুতে হলুদ আর মরিচটা খুব কম লাগে, এটা অল্পতেই কালার হয়ে যায়। আর যদি জাল প্রয়োজন করেন তাহলে একটু কাঁচামরিচ দিয়ে দিলেই হয়। আর আমি কাঁচামরিচ দিই না, আমি তরকারিতে ইদানিং কাঁচামরিচ খুব কম খাই, আমি কাঁচামরিচ খাই না। আর এর আগে কিন্তু আমি অনেক সব তরকারিতেই আমি তো কাঁচামরিচ খাইতাম, এখন আর খাই না। আমার মেয়ে না খাইতে চায় না, বলতেছে মা ঝাল খেতে ভালো লাগে না, এত ঝাল কি খাওয়া যায় কি না। তাই এই যে দেখেন আমি কতটুকু হলুদ দিচ্ছি, কালারটা কত সুন্দর আসছে। আলু না, আলু বলে কথা, তো কালারটা সুন্দরই আসবে। আর পানিটা অল্প পরিমাণ দিলেই হবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর আলুটা হয়তো কয়েকদিন যাবত আমার বাসায় আনা ছিল, তো তাই শুকিয়ে গেছে। তাই শুকনো আলুগুলা পানিটা একটু বেশি টানে আর অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খেতে বেশ মজাই লাগে। আর ধনিয়া পাতা না, ধনিয়া পাতার সিজনে ধনিয়া পাতা না দিলে তো মজাই হয় না। এখন দেখেন অলরেডি হয়েই গেছে, তাই আমি কি করলাম, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিলে একটু গ্রানটা ভালো আসবে, তার জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। তাই এই তো দেখেন যে আমার অলরেডি রান্নাটা হয়েই গেছে। অল্পতেই হয়ে গেছে, শর্টকাটের ভিতরে রান্না হয়েছে, যেহেতু কারেন্টের চুলায় রান্না করেছি, তো তাই সেজন্য শর্টকাটের ভিতরেই রান্নাটা করেছি আর সুন্দর করে রেসিপিটা করেছি। যে শর্টকাটের ভিতরেই রেসিপিটা করেছি, রেসিপিটা করে নিচ্ছি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিলাম।